তাওহিদ হৃদয়ের সেঞ্চুরিতে রংপুরের জয়, অপেক্ষায় কোয়ালিফায়ার। হারে শেষ নোয়াখালীর, এক ম্যাচে 2 সেঞ্চুরি। টস জিতে অধিনায়ক লিটন দাস প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। রংপুরের দুর্দান্ত বোলিংয়ে প্রথম 3 ওভারে নোয়াখালী করেন মাত্র 3 রান। পাওয়ার প্লের 6 ওভারে রহমতের উইকেট হারিয়ে করেন মাত্র 33 রান। 10 ওভার পর্যন্ত নোয়াখালী যেন টি-20 ভুলে গিয়েছিল। খেলেন টেস্ট মেজাজে, মাত্র 47 রান করে 2 উইকেট হারিয়ে ফেলেন। 15 ওভার পর্যন্ত নোয়াখালী 2 উইকেটে করেন মাত্র 98 রান। এরপর শুরু হয় ড্রামা। শেষ 5 ওভারে আসে 75 রান। মোহাম্মদ নবীর ছেলে ইসাকিল এবং পাকিস্তানি ব্যাটার হায়দার আলী অসাধারণ জুটি করেন। হায়দার আলী 32 বলে 42 রান এবং ইসাকিল 72 বলে দুর্দান্ত 107 রানের অপরাজিত ইনিংস খেলে দলকে একটি বড় স্কোরে পরিণত করে মাঠ ছাড়েন। নোয়াখালীর স্কোর 2 উইকেটে 173। মোহাম্মদ নবীর ছেলের সেঞ্চুরিতেও রক্ষা হল না নোয়াখালীর। নবাগত দলটি জায়গা করতে পারলেন না প্লে অফে। ওদিকে রংপুর এখন প্লে অফ ছাড়িয়ে কোয়ালিফায়ারের অপেক্ষায়। নোয়াখালীর 173 রান তাড়া করতে নেমে 8 উইকেট হাতে রেখেই ম্যাচ নিজেদের করে নেয় রংপুর। 174 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে হৃদয় মালানের অসাধারণ জুটিতে 8 ওভারে আসে 87 রান। মালান 15 বলে 17 রান করে আউট হলে তাওহিদ হৃদয় ও লিটন দাস গড়েন সুন্দর একটি জুটি। লিটন 35 বলে 39 অপরাজিত এবং তাওহিদ হৃদয় 2টি ছক্কা 14টি চারের মাধ্যমে 57 বলে তুলে নেন বিপিএলে তার প্রথম সেঞ্চুরি। জয় নিয়েই মাঠ ছাড়েন দুজন, এক ম্যাচে 2 সেঞ্চুরি। এটাই বিপিএলের প্রথম কীর্তি, যা বিপিএলকে করেছে আরও সৌন্দর্য এবং আকর্ষণীয়। তাওহিদ হৃদয় কি আবারও সেঞ্চুরি করতে পারেন? জানাবেন কমেন্টস বক্সে। আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট দিন। ভিডিও স্পোর্টস আপডেট। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।